আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালীতে আটকে ভারতীয় জাহাজ, বাণিজ্যে ধাক্কা। কেন্দ্রীয় সতর্কবার্তা, পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাবে দেশে নিরাপত্তা জোরদার। সাবরুম শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার ছোঁয়া, বিজেপি 40 মণ্ডলের স্বেচ্ছাসেবকেরা ফিরিয়ে দিল প্রাঙ্গণের সৌন্দর্য। সাবরুম সীমান্তে ধর্ম ও ঐতিহ্যের মিলন মেলা, ক্ষেত্রপাল ঠাকুরবাড়িতে বার্ষিক উৎসব। আগরতলা মহিলা মহাবিদ্যালয়ে 3 দিনের জাতীয় বিজ্ঞান বক্তৃতা কর্মশালা শুরু। পুলিশ সপ্তাহে ত্রিপুরা স্টেট রাইফেলস নবম ব্যাটালিয়নে শিক্ষার্থীদের এক্সপোজার ভিজিট। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের আগরতলা সফরকে ঘিরে জোরদার প্রস্তুতি। মেলাগড় রাজঘাটের রঙ্গিলা টিমের হোলি গ্রাউন্ডে রঙের জোয়ার, উচ্ছ্বাসে মাতল যুব সমাজ। সীমান্তের প্রান্তিক মানুষের পাশে সেবা ইন্টারন্যাশনাল পৌঁছে দিচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। এখন সংবাদ বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আধারে হঠাৎই থমকে গেছে হরমুজ প্রণালী। ওমান ও ইরানের মধ্য দিয়ে বিশ্ববাজারে রপ্তানিকৃত তেল ও গ্যাসের প্রায় 20% যায়। এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্য কার্যত স্তব্ধ। এই প্রভাব পড়ছে ভারতের আমদানি রপ্তানির উপরও। বিশেষ করে চালসহ একাধিক কৃষিপণ্য রপ্তানিতে ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। সূত্রের খবর, হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় অন্তত 38টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে। প্রায় 1100 নাবিকের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনি জাহাজ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডিজি শিপিংয়ের কর্তারাও। পরে প্রধানমন্ত্রীর দপ্তরে বিষয়টি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক জলপথ অচল থাকায় ভারতের বিভিন্ন বন্দরে কন্টেনার জাহাজের ভিড় উপচে পড়ছে। জাহাজ মন্ত্রকের হিসেব অনুযায়ী হাজারেরও বেশি কন্টেনার শিপ বন্দরে অপেক্ষামান। আমদানি রপ্তানির শৃঙ্খল ব্যাহত হওয়ায় ব্যবসায়িক চাপ বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আটকে থাকা পণ্যের আর্থিক মূল্য 10,000 কোটি টাকারও বেশি হতে পারে। এদিকে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের জলপথে প্রায় 23,000 ভারতীয় নাবিক ও কর্মী আটকা পড়েছে বলে অনুমান করা হচ্ছে। ভারতের জ্বালানি নিরাপত্তাও বিপন্ন অবস্থায়। দেশ আমদানি করে প্রায় 40% অপরিশোধিত তেল ও 50%-এরও বেশি এলএনজি এই পথ দিয়ে। সরবরাহ শৃঙ্খল ব্যাহত হলে জ্বালানি বাজার অস্থির হয়ে উঠতে পারে। এই পরিস্থিতির উপর নজর রাখতে নয়াদিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে তেলের মজুদ ও সরবরাহ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক উত্তেজনার প্রভাবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্র। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বিদেশি পর্যটকদের উপস্থিতি বিবেচনা করে রাজ্যগুলোকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, বিদেশি কনসুলেট এবং হোটেল এলাকা নিরাপত্তা জোরদার করতে হবে। সিসিটিভি নজরদারি বাড়ানো, বড় সভা বা ধর্মীয় জমায়েতে বিশেষ সতর্ক নেওয়া এবং পুলিশের মোতায়েন বাড়ানো দরকার। ইতিমধ্যে জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খামেনেইনের মৃত্যুর পর থেকেই জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়েছিল। তা মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইন্টারনেটের গতিও নিয়ন্ত্রণে রাখা হয়েছে। শ্রীনগর সহ গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড সিল করে এবং সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের লখনৌ, অযোধ্যা ও অন্যান্য অঞ্চলে শিয়া সম্প্রদায়ের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ এবং অন্যান্য অশান্তি এড়াতে রাজ্য প্রশাসন সজাগ অবস্থানে রয়েছে। কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে যে দেশের অভ্যন্তরে কোনো অশান্তি তৈরি হওয়া চলবে না এবং সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে থাকেন তা নিশ্চিত করার জন্য সব রাজ্যকে তৎপর থাকতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন,
এই সতর্কবার্তা আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা উভয়কে সচল রাখার প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শহরের রূপে ফের নতুন প্রাণের ছোঁয়া। সাব্রুম শহরের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির এবং দৈত্যেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ বৃহস্পতিবার পরিচ্ছন্নতার এক অনন্য দৃশ্যের সাক্ষী হল। সম্প্রতি উৎসবের তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক, বোতল ও আবর্জনা মুছে দিয়ে বিজেপি 40 সাব্রুম মণ্ডলের কার্যকর্তা ও স্বেচ্ছাসেবকরা মন্দির চত্বরের সৌন্দর্য ফিরিয়ে আনলেন। শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে উৎসবের আনন্দের মাঝে হাজারো প্লাস্টিকের ব্যাগ, বোতল এবং ডিমের খোসলা ছড়িয়ে পড়েছিল। মণ্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে, প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক, মণ্ডল সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সম্পাদিকা পশ্মি রায় চৌধুরী সহ অন্যান্য স্বেচ্ছাসেবক হাতে হাত রেখে পরিচ্ছন্নতায় নেমে পড়েন। প্রত্যেকটি প্লাস্টিকের ব্যাগ ও আবর্জনা তুলে তারা মন্দির চত্বরের আসল রূপ পুনর্স্থাপন করেন। 40 মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান, এটি শুধু ভালোবাসার পরিচয় নয়, এটি আমাদের দায়িত্ব। আমরা চাই শহরের প্রতিটি প্রাঙ্গণ যেন পরিষ্কার ও সুশৃঙ্খল থাকে। স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগে মন্দির চত্বরে নতুন করে সৌন্দর্য ফিরে এসেছে এবং এলাকার মানুষরা এই কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আমাদের সাব্রুমের ঐতিহ্যবাহী বাৎসরিক রাম ঠাকুর সেবা আশ্রমে গতদিন আগে আমাদের রাম ঠাকুর উৎসব সমাপ্ত হয়। তো এই সমাপ্তির পরে বিভিন্ন আমাদের রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গণে এবং আমাদের দৈত্যেশ্বরী মায়ের প্রাঙ্গণে বিভিন্ন আবর্জনা, প্লাস্টিক থেকে শুরু করে যেগুলি রয়েছে, আমরা 40 সাব্রুম মণ্ডলের পক্ষ থেকে আমরা আজকে এখানে স্বচ্ছতা অভিযান করি। কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সময় করে থাকেন স্বচ্ছতা রাখা অত্যন্ত জরুরি। সেই নিরীক্ষে আজকে আমরা 40 সাব্রুম মণ্ডলের উদ্যোগে এই স্বচ্ছ অভিযান সকলে মিলে আমরা করি এবং পরিষ্কার আমরা সকলে মিলে এখানে আজকে অংশগ্রহণ করি। সবাইকে নমস্কার। সীমান্তের ধারে যেখানে ইতিহাস এবং বিশ্বাস হাত ধরাধরি করে চলে, সেখানে প্রতি বছর এক বার্ষিক ধর্মীয় উৎসব সাজে পূর্ণ। সাব্রুম মহকুমা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামের ক্ষেত্রপাল ঠাকুরবাড়ি মন্দিরে এবারও প্রাচীন ঐতিহ্য ধরে রাখা সেই উৎসব শুরু হয়েছে। এই মন্দিরের ইতিহাস দীর্ঘ। তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের মিরসরাই অঞ্চল থেকে ভারতে আগত সনাতন ধর্মাবলম্বী মানুষরা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর দোলযাত্রার সময় এখানে নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়, যা ভক্তি, আস্থা ও ঐতিহ্যের মিলন। উৎসবের প্রধান আয়োজনের মধ্যে অন্যতম ছিল দক্ষিণ শ্রীনগর আশ্রমের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠিত হরিনাম সংকীর্তন। ভক্তরা সুরের সঙ্গে মেতে ওঠেন আর উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। সীমান্তবর্তী এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মিলন মেলার রূপও পেয়েছে। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে সমবেত হন। স্থানীয়দের বিশ্বাস, মন্দিরে ভক্তিভরে প্রার্থনা করলে ভগবান ভক্তদের মনের আশা পূরণ করেন। এবারে উৎসবের আকর্ষণ হিসাবে ছিল কলকাতা থেকে আগত নবমান বন দলের সদস্যময় কার্জির ভক্তিমূলক গান, যা শুনে ভক্তরা মুগ্ধ হন এবং আনন্দে মাতোয়ারা হন। সীমান্তের ধারে এই ঐতিহ্যবাহী মন্দিরের বার্ষিক উৎসব প্রমাণ করে ধর্ম, বিশ্বাস এবং সম্প্রদায়ের মিলন শুধু ভক্তির অংশ নয়, বরং মানসিক সম্পর্ক ও ঐতিহ্যকে প্রাণবন্ত রাখার একটি শক্তিশালী সেতু। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিজ্ঞান ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের উদ্দেশ্যে আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী হলঘরে শুরু হয়েছে 3 দিনের জাতীয় স্তরের বক্তৃতা কর্মশালা। এই কর্মশালার শীর্ষক বিষয় হল জীববিজ্ঞান, রসায়ন, গণিত এবং পদার্থবিজ্ঞান সম্পর্কিত সাম্প্রতিক প্রবণতা। বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে কর্মশালাটি সরগরম হয়ে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলার কলেজের প্রিন্সিপাল সর্বরী নাথ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামল দাস এবং কর্মশালার আহ্বায়ক অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত। বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক বি.এন. দেব, অধ্যাপিকা স্বাগতা দাশগুপ্ত, অধ্যাপক দেবজ্যোতি ঘোষাল, অধ্যাপিকা শাওন রায় চৌধুরী এবং অধ্যাপক মৃণাল কান্তি ঘোষ। 3 দিনের কর্মশালায় এই বিশেষজ্ঞরা মোট 12টি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন। শিক্ষার্থীরা এই কর্মশালার মাধ্যমে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন করবেন না,
বরং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির নতুন প্রবণতা সম্পর্কে ধারণা পাবেন এবং বাস্তব জীবনের গবেষণামূলক সমস্যার সমাধানে সক্ষম হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কলেজে আমরা সত্যি খুব গর্বিত যে আমরা একটা 3 দিনের লেকচার ওয়ার্কশপ করছি, যেখানে আমাদের কলেজের স্টুডেন্ট, তারপর যারা এনআইটি বা টিআইটি, তারপর ইউনিভার্সিটি স্কলার্স সবাই জয়েন করছে। এই লেকচার ওয়ার্কশপটা আমাদের দেশের বেশ এমিনেন্ট সায়েন্টিস্টরা এখানে লেকচার দেবেন। এই 3 জন, এদের মধ্যে আমি বিশেষ করে প্রফেসর বিএন দেব, প্রফেসর স্বাগতা দাশগুপ্ত, প্রফেসর দেবজ্যোতি ঘোষাল, প্রফেসর শাওন রায় চৌধুরী, প্রফেসর মৃণাল কান্তি ঘোষ সবাই এই 3 দিনের লেকচার ওয়ার্কশপে নানা বিষয়, সায়েন্সের নানা বিষয়ে recent trends to biological, chemical, mathematical and physical science এইসবের ওপর ওনারা খুব লেকচার দেবেন, যেগুলো আমাদের ছেলে মেয়েদের জন্য খুবই দরকার। এবং এরা এই লেকচারগুলো থেকে ওরা সামনের ভবিষ্যতে কি করতে পারবে, কোথায় ওরা যাবে, কি কি রিসার্চ করতে পারবে, কোন বড় ইনস্টিটিউশন ওরা করতে পারবে, সেই সব আইডিয়াই ওরা এই 3 দিনের ওয়ার্কশপ থেকে নিতে পারবে। আমরা খুব রেগুলারলি উইমেন্স কলেজে পড়াশোনার ফাঁকে ফাঁকে এইসব রেগুলার ইন্টারভেলসে আমরা ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে এইসব কর্মসূচি, সাধারণত আমাদের ওয়ার্কশপ, সেমিনার এবং এরকম লেকচার ওয়ার্কশপ হয়ে থাকে। ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে করছে উইমেন্স কলেজ ফিজিক্স ডিপার্টমেন্ট আন্ডার দ্য কোঅর্ডিনেটর অফ ডক্টর সুব্রতদের এই অনুষ্ঠানটা হচ্ছে আর কি। উনি বাইরে থেকে অনেক প্রফেসররা এসছেন যারা এই নানা বিষয়ের ওপর লেকচার দেবেন। আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আমাদের কলেজ ছাড়া পার্শ্ববর্তী যে কলেজগুলো আছে, ইউনিভার্সিটি, এনআইটি, টিআইটি, সবখান থেকেই স্টুডেন্টরা এসছে। আমাদের প্রায় 150 স্টুডেন্টকে আমরা এনরোল করবো বলেছিলাম, আমাদের ফুলফিল হয়ে গেছে। বেশিই ছিল, আমরা 150 জনের বেশি নিতে পারবো না দেখে আমরা 150 স্টুডেন্টই নিয়েছি। শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশ সেবার চেতনা, এই 3টি শব্দ যেন জীবন্ত হয়ে উঠল পুলিশ সপ্তাহের বিশেষ আয়োজনে। ত্রিপুরা স্টেট রাইফেলসের 9ম ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত হল এক বিশেষ এক্সপোজার ভিজিট কর্মসূচি, যেখানে অংশগ্রহণ করে বীরচন্দ্র মনু হলিক্রস ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মানসিকতা গড়ে তোলা এবং সশস্ত্র বাহিনীর অনুশাসন, প্রশিক্ষণ ও দৈনন্দিন কর্মকাণ্ড সম্পর্কে প্রত্যক্ষ ধারণা প্রদান করা। এই দিন ছাত্রছাত্রীরা ব্যাটালিয়নের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে আধা সামরিক বাহিনীর কাজের ধরন সম্পর্কে বিশদভাবে অবগত হয়। কর্মকর্তারা তাদের সামনে বাহিনীর ইতিহাস, দায়িত্ব ও জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অলোক ভট্টাচার্য, সরকারি কমান্ড্যান্ট নীলাফ্রু মগ চৌধুরী এবং সহকারী কমান্ড্যান্ট প্রদীপ রায়। সমগ্র কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নায়েব সুবেদার পিন্টু দাস। কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং ভবিষ্যতে সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কেও দিক নির্দেশনা প্রদান করেন। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সামরিক পরিষেবায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমাতে সহায়ক হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেও এই এক্সপোজার ভিজিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। तो आज as a part of the Police Week celebrations, we are having the school children taking part as a commandant, assistant commandants in various locations. So in this regard, school children from Holy Cross School appeared over here, and Mariam Jamatia of Holy Cross School today participated as a commandant of this battalion. Our approach is to make the students more familiarized and acquainted with the workings of TSS and forces. They get a chance to have an experience of how the system works and all these things. We appreciate their involvement in forces and development of the country, and I feel that they have also got enthusiastic and more motivated in such kind of
processes, and further we hope that such experiences will be imparted in various manners to motivate more and more children in the works of force in the future. রাজ্যের পশ্চিম জেলার প্রশাসনিক মহলে এখন উত্তেজনা ও প্রস্তুতি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আগামী 7 ও 8 তারিখ রাজ্যে আসছেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এই নিয়ে পশ্চিম জেলা শাসক জানান, 2 দিনের সফরে উপরাষ্ট্রপতি আগরতলায় একাধিক আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নেবেন। 7 তারিখে বিমানবন্দরে তাকে যথাযোগ্য সামরিক ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এরপরে তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ করবেন। প্রশাসনিক দপ্তরগুলিতে ইতিমধ্যে সফরের নিরাপত্তা ও সময়সূচি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক জানান, উপরাষ্ট্রপতি সফরকালে শহরের ব্যস্ততম এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং যানজট ও জনসমাগম ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা করা হবে। একাধিক দপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পরিকল্পনা প্রক্রিয়া চলছে। জেলা শাসকের বক্তব্য অনুযায়ী দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পর্যায়ে প্রতিনিধি হিসেবে উপরাষ্ট্রপতির আগমন রাজ্যের জন্য গর্বের বিষয় এবং এটি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে নতুন উদ্যম যোগ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 7 तारीख को माननीय उपराष्ट्रपति अगरतला में आ रहे हैं और वो 7 और 8 को उनका यहाँ पे कई प्रोग्राम अटेंड करेंगे। इसमें महत्वपूर्ण है माता बारी में माता के दर्शन सब करेंगे। एल्बर्ट एक्का पार्क में सुबह शहीदों को श्रद्धांजलि देंगे। त्रिपुरा यूनिवर्सिटी के दीक्षांत समारोह में शामिल होंगे और इंटरनेशनल फेयर ग्राउंड पालिया में महिलाओं के साथ, लखपति दीदियों के साथ इंटरेक्ट करेंगे और उनके बनाए हुए प्रोडक्ट्स का संज्ञान भी लेंगे। तो बहुत ही पैक्ड प्रोग्राम है सर और हम बहुत कृतज्ञ हैं उपराष्ट्रपति भवन का कि उन्होंने अपनी इस यात्रा के लिए हमारे বসন্তের মৃদু হাওয়ায় যখন প্রকৃতি নতুন রঙে সেজে ওঠে, ঠিক তখনই মানুষও মেতে ওঠে রঙের উৎসব হোলির আনন্দে। সে আবহে সোনামুড়া মহকুমার মেলাঘরের রাজঘাট এলাকায় অনুষ্ঠিত হলো এক বর্ণিল হোলি উৎসব, যেখানে আনন্দ উচ্ছ্বাসে সামিল হলেন অসংখ্য যুবক যুবতী। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মেলাঘর রাজঘাট পার্ক গ্রাউন্ডে রঙ্গিলা টিমের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ হোলি গ্রাউন্ড। মাত্র 99 টাকার প্রবেশ মূল্যে অংশগ্রহণকারীরা উপভোগ করেন দিনব্যাপী রং, সঙ্গীত ও নাচের জমজমাট আয়োজন। সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান এই উৎসবে। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন সকলে। উৎসবে অংশ নেওয়া অনেকেই জানান, ছোটবেলায় পাড়া বা বাড়িতে সীমিত পরিসরে হোলি খেললেও এই ধরনের বৃহৎ আয়োজনে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা ভিন্ন মাত্রা এনে দেয়। এতে যেমন আনন্দের পরিধি বাড়ে, তেমনি নতুন বন্ধুত্ব গড়ে ওঠে এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সব ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করতেই এই বিশেষ আয়োজন। তাদের মতে হোলি শুধু রঙের উৎসব নয়, এটি ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। তরুণ প্রজন্মের পাশাপাশি প্রবীণদের উপস্থিতিতেও ছিল চোখে পড়ার মতো উৎসাহ। দিনভর রঙের ছটা, সুরের মূর্ছনা আর উচ্ছ্বাসে মুখর ছিল মেলাঘরের রাজঘাট পার্ক গ্রাউন্ড। রঙের এই উৎসব যেন ছড়িয়ে দিলেও ঐক্য ও ভালোবাসার এক উজ্জ্বল বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পূর্ণিমা বর্মন আর আমার একটা পেজ আছে, পেজের নাম পূর্ণিমা ব্লগ। তো আমরা গত বছর কাটিয়েছি মেলাঘর ঠাকুরপাড়াতে হোলি ফেস্টিভ্যালে, কিন্তু এবার হচ্ছে মেলাঘর রাজঘাটে। তো আপনারা প্রত্যেকে আসবেন রাজঘাটে আর হোলির এনজয় করবেন। আমি তো চলে এসেছি, আপনারাও আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভালো, অনেক ভালো লাগছে, সিরিয়াসলি অনেক ভালো লাগছে। আমাদের রাজঘাটে হচ্ছে মানে অনেকটা খুশির ব্যাপার আমাদের জন্য। কোনো হয়েছে মেলা করে? হ্যাঁ হয়েছিল, লাস্ট ইয়ার হয়েছিল ইয়েতে ঠাকুরপাড়াতে। সে আবারও খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রাজঘাটে সবাই চলে আসবেন। দেখা হবে রাজঘাটে।
মূল্য একটা 99 টাকা। আগামী দিন মেলাঘরের এই ধরনের অনুষ্ঠানে আগামী দিন কি বলবেন যে দর্শকের জন্য? দর্শকের জন্য আমি এতটুকুই বলবো যে আমাদের মেলাঘরে যারা যুবক যুবতীরা আছে ওরা মানে আর কোনোদিন বাইরে যেতে হবে না। যদি আমরা এইভাবেই সবাই একসাথে আমরা সবাই যদি সহযোগিতা পাই, মেলাঘরের কোনো যুবক যুবতীকে বাইরে যেয়ে হেনস্থা হতে হবে না বা কোনো ধরনের কোনো অসুবিধা ভোগ করতে হবে। দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে লোক যেরকম ধনপুর, কাঠালিয়া, এরকম কাকরাবন, উদয়পুর সাইডের লোক আছে এখানে। আয়োজনটা কোন জায়গাতে করেছেন? আমরা আয়োজনটা করেছি নীলমহল পার্ক গ্রাউন্ডে। স্বাস্থ্য শুধু শরীরের সুস্থতা নয়, এটি মানুষের বেঁচে থাকার শক্তি এবং জীবনের ভিত্তি। সেই বিশ্বাস থেকে মানবিক উদ্যোগে এগিয়ে এসেছে সেবা ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা। ত্রিপুরা সরকারের অনুমোদিত এই সংস্থাটি সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছে। জানা গেছে যেসব মানুষ আর্থিক সংকট কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে নিয়মিত চিকিৎসা করাতে পারেন না, তাদের কাছে সরাসরি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ায় সংস্থার মূল লক্ষ্য। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার এক কর্মকর্তা বিশ্বনাথ কর জানান, অনেক গ্রামে হাসপাতালের দূরত্ব এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না। তাই সংস্থার পক্ষ থেকে গাড়ির মাধ্যমে চিকিৎসা পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বটতলা এলাকার স্বাস্থ্যকর্মী রত্না সূত্রধর এবং এলআরপি কর্মী বকুলনাথ নিয়মিতভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের লক্ষ্য সমাজের শেষ প্রান্তে থাকা মানুষটিও যেন চিকিৎসার অভাবে কষ্ট পেতে না হয়। এই উদ্যোগ সাবরুমের সীমান্তবর্তী এলাকার বহু অসহায় মানুষের কাছে আশার আলো হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের সেবা ইন্টারন্যাশনাল আর আরএসি যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্যে 3টি এমএমইউ চলতেছে বর্তমানে, সেবা ইন্টারন্যাশনাল, আরএসি, আর এমনিতে আরেকটা প্রজেক্টের আন্ডারে আমরা টোটাল 4টা এমএমইউ চলতেছে। একটা হলো কাঞ্চনপুরে, একটা দলাইতে মনু আরডি ব্লকের আন্ডারে, আরেকটা হলো আমাদের কমলপুর দুর্গাচমনি আরডি ব্লক, আর সাউথে হলো আমাদের সাতচালা রূপাইচুরি আরডি ব্লকের আন্ডারে। আমাদের বেসিক্যালি মুদ্রা হলো গিয়ে গ্রামে তো সব জায়গাতে রিমোট এরিয়াতে যে সবাই হেলথের যে ইয়েটা সবাই সঠিকভাবে নিতে পারে না। তো এই গ্রামের সাব ডিভিশনাল হসপিটাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অনেক দূরে দূরে থাকাতে, প্লাস আপনার ট্রান্সপোর্টিং ব্যবস্থা সব জায়গাতে ঠিক না থাকাতে সবাই গরিব মানুষরা সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা নিতে পারছে না। তার জন্য আমরা আরএসি এবং সেবা ইন্টারন্যাশনাল তরফ থেকে আমরা হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রত্যেক মাসে আমরা হেলথ ক্যাম্পের মাধ্যমে ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।